সন্তানকে খাবার না খাওয়াইয়া মা খাইতে পারে না রে যুবক, কারণ মা এমন আপন, মা নিজে খাবারটা না খাইয়া সন্তানের জন্য খাবারটা রাখিয়া দেয়। রাজীবের মা আসিয়া রাজীবের জন্য খাবারটা দিয়ে গেল। রাজীব বিরক্ত হইয়া গেল, কিন্তু রাজীব তো বুঝলো না ওর মা যে কত মায়ায় তারে খাবার দিয়ে গেল। ঘরের মধ্যে আসার পর রাজীব বলতেছে, তুমি কেন রাস্তায় পড়ে মারা গেলা না? রাস্তায় কেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলাম? এইভাবে আসিয়া মাকে বিভিন্ন কথা বলতে লাগলো। আস্তে আস্তে রাজীব বেচারা আস্তে আস্তে বড় হয়ে গেল, অনেক বড় শিক্ষিত হয়ে গেল। শিক্ষিত হওয়ার পর রাজীব এবার অনেক বড় ঢাকার বড় অফিসার। মার খবর নেয় না। অনেক সন্তান এমন আছে গ্রামের বাড়িতে থাকে, মা বাবার কোনো খবর নেয় না। মা বাবায় তার এই বাচ্চা মারা এলাকায় আছে, কিন্তু সন্তানটা হয়তো ঢাকা শহরে থাকে, মা বাবার খবর নেয় না। এই যে ঈদের সময় মা বাবার কেমন কত হতভাগা সন্তান ওই মা বাবার খবর নেয় নাই। আল্লাহর বান্দা ঢাকা শহরে বড় অফিসার, কিন্তু মার খবর নেয় না। মা খবর জানে না কোথায় থাকে তার সন্তানটা। অনেক মানুষেরা গ্রাম থেকে গিয়া মাঝে মধ্যে অফিসার ছেলের সাথে দেখা করে। একবার তাকে বলল, তোমার সন্তান তো এত বড় অফিসার, এত বড় অফিসার। এবার মায়ে চিন্তা করলো, আমি আমার অফিসার ছেলের সাথে দেখা করব। কিভাবে দেখা করবে? কারণ ওই অফিসার ছেলের সাথে দেখা করার জন্য ঠিকানা জানে না। বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা নেওয়ার পর বাড়ির সামনে আসিয়া হাজির। এমন সময় রাজীব বিবাহ করেছে, ওর একটা ছোট্ট বাচ্চা। এই ছোট বাচ্চাটা দরজা খোলার পর তাকায় দেখে দরজার সামনে দিয়ে একজন অন্ধ মহিলা ঘোরাফেরা করতেছে। ঘরের মধ্যে ঢুকিয়া বাবারে ডাক দিয়া বলে, বাবা গো, আমার আমাদের ঘরের সামনে একজন কানি বুড়ি মহিলা ঘোরাফেরা করতেছে, তাকে চিনতেছি না। বাবায় দেখিয়া বাবায় তো চিনেছে। বাবায় তখন পরিচয় দেয় না, এটা তোমার দাদি, এটা আমার মা। পরিচয় দেয় না, বরং ঘর ধাক্কা দিয়ে বের করে দিল। আর মা কিছুই বলার নয়, মা কারে বলবে? কারণ হতভাগা সন্তান যে নাকি মার কদর বুঝে না, মারে ঘর ধাক্কা দিয়ে বারগার ধাক্কা দিয়ে বের করে দিল। ও আল্লাহর বান্দা, মা পীর হবার বহুদিন কেটে গেল। একদিন সন্তান মনে মনে চাইল, সন্তানটা আমি আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম, আরে জানি না আমার মা কেমন আছে। খোঁজ নিতে নিতে মায়ের ঘরের মধ্যে এসে হাজির, ঘরের সামনে এসে হাজির। ঘরের দরজা খোলার পরে আসিয়া দেখে রাজীবের মা দুনিয়াতে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাজীবের মায়ের লাশটা পড়ে আছে রে যুবক, মা চলিয়া গিয়েছে। আর মার কাপড়ের সাথে একটা কাগজ দেখা যায়। ওই কাগজটা খুলিয়া রাজীব খুলিয়া দেখে, ওই কাগজের মধ্যে লেখা, ও রাজীব বাবা, আমার মনের মধ্যে বড় আশা ছিল
আমার ইন্তেকালের আগে তোকে বুকে নিয়ে আমি একটু আদর করব, ভালোবাসা দেব। আমি মা তোর ঘর তালাশ করে পাই না, চিনি না, জানি না। তোর বন্ধু বান্ধবের কাছ থেকে খবর নিয়ে গিয়েছিলাম তোর ঘরের সামনে তোরে আদর করার জন্য। আমার মনের মধ্যে বড় আশা ছিল, ও যুবক, ও রাজীব বাবা, আমি তোরে আদর করতে পারলাম না। ওরে আল্লাহর বান্দা যুবক, মা বাবারে যারা কষ্ট দেয় আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে শান্তি দেয় না। আর আল্লাহর নবী বলেন, অন্ধকার কবরে যাওয়ার পরে ওই সন্তানের সাথে আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। কারণ মা বাবার বদদুয়া ফিরত যাবে না রে যুবক। ও বাচ্চা মারার মুসলমান ভাইরা, আজকে অনেকের মা নাই, বাবা নাই, মা বাবা হারায় এতিম, মা বাবা হারায় ফেলেছো। আজকে ওই মা বাবা তালাশ করলে পাবি না রে বাবা। ওই মা বাবা যদি আজকে ঈদের সময় থাকতো, মা বাবার হাতে 1000, 2000, 5000 টাকা দিতি, মা বাবা তোরে কলিজা দিয়া দোয়া করতো। এই মরদ খরদ তরকে মাআসি কি জরুরত, اے مرد خرد ترک معاصی کی ضرورت، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، ایک وقت میں ہلاک جو اعمال ہی سارا، ایک وقت میں ہلاک جو اعمال ہی سارا۔ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাচামারা ইসলামিয়া পাঠাগার অত্র ইউনিয়নের সমস্ত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের সকলের নয়নমণি, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল কোরআন আস সুন্নাহ কাসিমুল উলুম মাদ্রাসা ফেনীর স্বনামধন্য মুহতামিম ও শেখুল হাদিস আল্লামা ইব্রাহিম খলিল বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, বাংলার দ্বিতীয় আরিফ বিন হাবিব, ঐতিহ্যবাহী জামিয়া জামিয়া উলুমে শরঈয়া মাদ্রাসা গাজীপুরের স্বনামধন্য শেখুল হাদিস, বয়ানের জগতের উজ্জ্বল নক্ষত্র মুফতি আরিফ জব্বার কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আজ পর্যন্ত আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। এই প্রত্যন্ত অঞ্চল, এখানে আপনাদের এখানে আসাটা বড় কঠিন এক অবস্থা। আজকে যেটা দেখলাম, ভয়ঙ্কর এক পরিস্থিতি, যেটা আমার মাহফিল ইতিহাসে আমি দেখিনি। আসলে আপনারা এখানে যারা থাকেন, বসবাস করেন,
অত্র অঞ্চলের জন্য অনেক কঠিন এক ব্যাপার। আপনারা সর্বদা বসবাস করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন অত্র এলাকার রাস্তাঘাট অতি তাড়াতাড়ি, কাজ চলছে, এই কাজ চলমান কাজ সহ আরো যত উন্নত ব্যবস্থা দরকার, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। কারণ এই বাঁচামরা ইউনিয়নের উলামায়ে কেরামের হাতে আজকে এই বিশাল মাহফিলের আয়োজক হলো। বাঁচামারা একটা পাঠাগার সংগঠিত হয়েছে। উলামায়ে কেরাম এই পাঠাগারের সাথে জড়িত ছাত্র ভাইয়েরা এখনো যারা পড়াশোনা করতেছেন, তারা মিলে এই পাঠাগারটা চালান। একটা সময় হয়তোবা এই চর অঞ্চল, এত দূরবর্তী জায়গা, মানিকগঞ্জের সর্বশেষ অঞ্চল ধরা যায়, একেবারে সর্বশেষ জায়গা। আমি মানিকগঞ্জ বহু জায়গায় আসছি, এত দূরে আসিনি। এই তরা ব্রিজে আমি বহুবার আসছি আশপাশ। তো এখানে এত উলামায়ে কেরাম, আপনাদের জন্য এটা রহমত। এই উলামায়ে কেরামের বরকতে ইনশাআল্লাহ এই এলাকা আলোকিত হয়ে যায়। আরো জোরে বলেন। আলেমরা যেখানে আছে সেখানে যদিও কোনো কিছুর ব্যবস্থা নাই, কিন্তু সেই জায়গায় সবচেয়ে বড় যে জিনিস দরকার দ্বীন, আল্লাহ সেটা পৌঁছায় দিবে। ঠিক কিনা জোরে বলেন। দ্বীন ছাড়া যদি সব কিছু থাকে, সেটার কোনো দাম আল্লাহর কাছে নাই। দ্বীন আছে, ঘরটা ভাঙ্গা, ওই ঘরটাও জান্নাতি ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই কষ্টগুলোকে জান্নাতে যাওয়ার কারণ বানায় দেন। আরো জোরে বলেন। কালামে হাকিম থেকে কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে আয়াতে বান্দাকে একটা নির্দেশ আল্লাহ করেন। বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বনি ইসরাইলদের কাছ থেকে আল্লাহ তাআলা একটা ওয়াদা নিতেছেন, ইবাদত করতে হবে একমাত্র। জোরে বলেন কার? বনি ইসরাইল। এই উম্মত নয়, বরং বনি ইসরাইলের কাছ থেকেও আল্লাহ ওয়াদা নিয়েছেন। আর আল্লাহ তাআলা এই ইবাদতের ওয়াদার সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন মা বাবার সাথে ভালো আচরণ কর। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলার অর্ডার হলো আল্লাহর ইবাদত। 2 নম্বর অর্ডার হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। একদিকে আল্লাহর ইবাদত করা, অন্যদিকে মা বাবার ভালো আচরণের নির্দেশ কেন আল্লাহ করেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা।
আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আমি মানুষকে বলেছি মা বাবার সাথে ভালো আচরণ করো। ও আল্লাহর গোলাম, কেন আল্লাহ তাআলা একদিকে বান্দার সাথে মা বাবার সাথে ভালো আচরণ করা, অন্যদিকে ইবাদতের কথা বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ইবাদত ছাড়া যেমন জান্নাতে যাওয়া যাবে না, মা বাবার সাথে ভালো আচরণ ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? কথা বলেন না। আল্লাহর ইবাদত করা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঠিক তেমনি ভাবে মা বাবার সাথে ভালো আচরণ করা ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। তুমি মসজিদ করেছো, 10 তলা মসজিদ বানায় দিলা, তুমি মাদ্রাসা বানায় দিলা, এটা ভালো কাজ, কোনো খারাপ কাজ না। কিন্তু বান্দা, যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ না হয়, তোমার দুনিয়ার যত ভালো আচরণ আছে, যত ভালো কাজ আছে, যেই বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করবে না, ওর দুনিয়ার সব ভালো কাজগুলো শেষ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, কারণ মা বাবা এমন দামি সম্পদ। আল্লাহ তাআলা বলেন, জানো মা বাবা তোমার জন্য কেমন। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ওয়াল্লাহর বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না যেই আচরণের কারণে মা বাবায় ব্যথা পায়, কষ্ট পায়। মা বাবায় যেন বলে, আহারে সন্তান, তুমি কেন আমার এই কথা বললা? কারণ মা বাবার এই শব্দটা আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। ও মানিকগঞ্জের যুবক, 3টা দোয়া আছে এমন, 3 দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কোনো পর্দা নাই। আল্লাহ তাআলার বান্দা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি হয় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া বড় কঠিন, বড় কঠিন। মাজলুমের আর্তনাদ বড় কঠিন। তাকায় দেখো না, জালেমের পতন কেমন ভাবে হয়ে গেল। যেই জালেম চিন্তা করেছে 40 সাল 50 সালের আগে কিছুই হবে না, আল্লাহ বলেন, জুলুম আমি আল্লাহ সহ্য করি না। আলেমের দিলে কষ্ট দিয়েছো, মাজলুম বানাইছো আলেমদেরকে, আমি আল্লাহ মাজলুমের বদদুয়া আমি আল্লাহ কবুল করে নে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बास। चिस्ते दुनिया از خدا غافل بودن، می قماش نقره فر زندزان.